শহরের কোলাহল থেকে দূরে দুদিন ছুটি নিয়ে এখানে ঘুরতে আসলে বেশ ভালোই লাগবে। এই এসে গেছে। পার করলেই ওই যে দেখা যাচ্ছে ওটাই হচ্ছে মৌসুমী আইল্যান্ড। দুজন থাকার সুন্দর এই রুম, সামনে বিশাল সমুদ্র দেখা যাচ্ছে। কি কি আছে দেখাই তোমাদের। কত বছর হয়েছে মোটামুটি? 100 বছরের বেশি তো হবে। হেই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। ঘড়িতে সময় এখন হচ্ছে 5টা 13। এখন আমি রয়েছি পায়রাডাঙ্গা স্টেশন, যাচ্ছি শিয়ালদা। শিয়ালদা থেকে নামখানা লোকাল করে যাব নামখানা। 7টা 14তে টাইম রয়েছে শিয়ালদা স্টেশন থেকে। ভিডিওর টাইটেল আর ইন্ট্রো দেখে বুঝেই গেছো আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, যাচ্ছি মৌসুমী আইল্যান্ড একদিনের ছুটি কাটাতে। বাতাসে ঠান্ডা ঠান্ডা এসেই গেছে, বেশ ঠান্ডা লাগছে। 5টা 20তে শান্তিপুর লোকাল রয়েছে, সেই ট্রেনে করে যাব শিয়ালদা। 7টা 5-এ ঢুকবে, আর 7টা 14তে রয়েছে নামখানা লোকাল। হাতে সময় খুবই কম থাকবে, নেমেই দৌড়াতে হবে। এসে গেছে আমাদের ট্রেন, শান্তিপুর লোকাল। বন্ধুরা একদমই সঠিক সময়ে এসে গেছি, 7টা 4। যাচ্ছি সাউথের দিকে, যেখান থেকে নামখানা লোকাল ধরবো। 7টা 14-র নামখানা লোকাল সবচেয়ে ভালো ট্রেন মৌসুমী আইল্যান্ড যাওয়ার জন্য। একদম ঠিকঠাক সময়ে পৌঁছানো যায়। এটা হচ্ছে শিয়ালদা সাউথ, এখানে পরপর স্টেশন রয়েছে। 17 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে নামখানা লোকাল, যেটা 7টা 14-তে ছাড়বে 17 নম্বর প্ল্যাটফর্ম থেকে। চলো তাড়াতাড়ি যাই, না হলে বসার জায়গা পাওয়া যাবে না, প্রচণ্ড ভিড় থাকে। সামনের বগিগুলো অলরেডি ফুল। যদি এর আগের ট্রেনে আসতাম তাহলে হয়তো ফাঁকা পেতাম। বন্ধুরা উঠে পড়েছি ট্রেনে, ট্রেন ছেড়েও দিয়েছে। আজ হচ্ছে রবিবার, যে কারণে ভিড় অনেক বেশি, বসার জায়গা নেই। দেখি কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। 2 ঘন্টা 35 মিনিট সময় লাগে নামখানা যেতে। মাঝখানে 32টা স্টেশন শিয়ালদা থেকে নামখানা, তো অনেকটা লম্বা পথ, অনেকটাই সময় লাগে। এই পথে তো বহুবার গেছি, তোমরা জানোই যে কতক্ষণ সময় লাগে, কিভাবে যেতে হয় মৌসুমী আইল্যান্ড। কিন্তু যারা প্রথমবার যাবে ভাবছো, তারা অবশ্যই এই ভিডিওটা দেখো। বন্ধুরা ঘড়িতে সময় 8টা 51, এসে গেছি লক্ষ্মীকান্তপুর। এই স্টেশনে 20 মিনিট দাঁড়াবে। 8টা 54-তে নামখানা লোকাল ঢুকবে লক্ষ্মীকান্তপুর। তারপর লক্ষ্মীকান্তপুর থেকে আবারও যাবে 9টা 15-তে নামখানার উদ্দেশ্যে। এই ট্রেন গিয়ে পৌঁছাবে নামখানাতে 10টা 5-এ। বন্ধুরা এই ট্রিপে কিন্তু আমি একা নেই, আমার সাথে আরো 3 জন রয়েছে। একা একা গিয়ে মৌসুমী আইল্যান্ডে কোনো মজাই নেই, তাই সবাই মিলে গেলে ভালো লাগে। তো এই যে শুভম রয়েছে, সীমান্ত রয়েছে, আর রয়েছে অয়ন। 4 জন আমরা যাচ্ছি মৌসুমী আইল্যান্ড। দারুণ মজা হবে, দারুণ মজা। পেটাই পরোটা 15 টাকা। যেহেতু অনেকটা সময় লক্ষ্মীকান্তপুর স্টেশনে ট্রেন দাঁড়ায়, তো এখানে কিছু খাওয়া দাওয়া করতে পারো। স্টেশনের উপরে অনেক দোকান। ফাইনালি বন্ধুরা এসে গেছি নামখানা। 10টা 12 বাজে, 10টা 5-এ টাইম ছিল। 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকেছে। তো এই ট্রেন এই পর্যন্তই আসে, এটাই শেষ। এইবার 1 নম্বর প্ল্যাটফর্ম হয়ে আমাদের বাইরে বেরাতে হবে। বাইরে বেরালে টোটো দেখতে পারবো দাঁড়িয়ে রয়েছে। টোটো, বাসেও যাওয়া যায়। বাসে যাওয়ার জন্য একটু হেঁটে রোডে উঠতে হয়। এটাই হচ্ছে নামখানা স্টেশন বাইরে থেকে, বহুবার দেখিয়েছি।
বন্ধুরা দেখলে স্টেশনের বাইরে অনেক টোটো দাঁড়িয়ে থাকে। আমাদের যেতে হবে হুজ্জুতির ঘাট, যেখানে যাওয়ার জন্য 60 টাকা ভাড়া বলছে। যদি স্টেশনের বাইরে থেকে টোটো নাও ভাড়াটা একটু বেশি, কিন্তু একটু পায়ে হেঁটে রোড থেকে যদি গাড়ি ধরো তাহলে ভাড়াটা একটু কম হবে। তো যাই দেখি কত কি নেয়। নামখানা রেলওয়ে স্টেশন থেকে 1 মিনিট পায়ে হাঁটা পথ, তারপরেই এই রোড দেখতে পারবে যেখান থেকে টোটো বাস সব পাওয়া যায়। আমরা টোটো করেই যাব। এখানেও দেখো টোটো দাঁড়িয়ে রয়েছে পরপর সব। বন্ধুরা এই যে টোটো, এই টোটো করে যাব, 40 টাকা ভাড়া নিচ্ছে এক একজনের। আমরা 4 জন আছি। যাব হচ্ছে হুজ্জুতির ঘাট। অনেক কটা ঘাট আছে মৌসুমী আইল্যান্ড যাওয়ার জন্য, যার মধ্যে 2টো ঘাট পাতিবুনিয়া ঘাট আর হুজ্জুতির ঘাট। এই 2টো ঘাটে নেমেই সবাই যায়। তো আমরা যাচ্ছি হুজ্জুতির ঘাট হয়ে। চলো। এই যে জায়গা, এখান থেকে বাস পাওয়া যায়। এখানে বাস এসে দাঁড়ায়। এই যে বাস দাঁড়িয়ে আছে একটা। বাসে যদি যাও তাহলে 10 মাইল বলে যে জায়গা, ওখানেই নেমে যেতে হবে। ঘাট পর্যন্ত যাওয়ার জন্য আবারও টোটো করতে হবে ওই জায়গা থেকে। তার থেকে ভালো এখান থেকেই টোটো করে নাও, ডাইরেক্ট একদম সোজা ঘাটে নামিয়ে দেবে। পরিবেশ কি ভালো লাগছে। হাতানিয়া দোয়ানিয়া ব্রিজের ওপরে। বন্ধুরা এসে গেছি 7 মাইল। হুজ্জুতির ঘাট যাওয়ার জন্য 7 মাইল থেকে ডান দিকে ঢুকে যেতে হয়। যাচ্ছি এখন ঘাটের দিকে। এসে গেছি। এই বন্ধুরা এটা হচ্ছে হুজ্জুতির ঘাট। এখান থেকে ওই দেখা যাচ্ছে এখানে সব টোটো দাঁড়িয়েছে। আজ হচ্ছে রবিবার, যে কারণে মৌসুমী আইল্যান্ড যাওয়ার, ঘুরতে যাওয়ার মানুষ অনেক রয়েছে। লম্বা লাইন পড়েছে। এটা হচ্ছে নৌকা। পার করলেই ওই যে দেখা যাচ্ছে ওটাই হচ্ছে মৌসুমী আইল্যান্ড। জোয়ার হচ্ছে এখন। এই ছেড়ে দিল আমাদের নৌকা। বন্ধুরা ছোট্ট এই নৌকা যাত্রা তোমাদের বেশ ভালোই লাগবে। এই নদী মিলছে সমুদ্রে, নদীর পাশ দিয়ে রয়েছে ম্যানগ্রোভ জঙ্গল। এই আমরা এসে গেছি। হ্যাঁ পৌঁছে গেছি। ওই 5-6 মিনিট সময় লাগে। তো নৌকা করে এসে এখানে এসে ভাড়া দিতে হবে 10 টাকা করে এক একজনের। বন্ধুরা এখন এসে গেছি মৌসুমী আইল্যান্ড। এইবার এখান থেকে টোটো করতে হবে। 4 জন আছি। এই জায়গা থেকে যে কোনো ক্যাম্পেই যাও না কেন ভাড়া পার পার্সন 35 টাকা। আমরা যাব তরঙ্গ বিথি ক্যাম্পে, যেখানে যাই 35 টাকা। 35 টাকা দিয়ে 35 টাকা 5 জন করে হলে গাড়ি ছাড়ে। 5 জন হলে গাড়ি ছাড়ে, কিন্তু আমরা রয়েছি 4 জন। এই জায়গা থেকে 30 থেকে 35 মিনিট সময় লাগবে পৌঁছাতে। একবার ভেবে দেখো, আমরা রয়েছি এখন একটা আইল্যান্ডে। আইল্যান্ডে দেখো কত সুন্দর সুন্দর বাড়িঘর, সুন্দর মনোরম পরিবেশ। দেখতে দেখতে এসে গেছি আমাদের ক্যাম্প। অনেক ক্লান্ত রয়েছি, সেই সকালে বেরিয়েছি ভোরবেলা একদম। তরঙ্গ বিথি ক্যাম্প, যেখানে আমরা আজকে সারাদিন থাকবো। দেখছো বন্ধুরা, এটাই হচ্ছে পুরো ক্যাম্প। বেশ সুন্দর। ক্যাম্পে আসার পরেই এসে গেছে ওয়েলকাম ড্রিঙ্ক। কি আছে এটা? লস্যি। ঠান্ডা, ভালো লাগছে। এই সামনেই রয়েছে বিশাল সমুদ্র। দেখো কি দারুণ। চলো এবার রুমে যাই, রুমটা দেখাই। রুমে ব্যাগ রেখে এখানেই নামবো, একটু স্নান করব, তারপর দুপুরের খাবার। আজকে সারা দিন আমরা এই ক্যাম্পে থাকবো, যা যা করবো সবই দেখাবো। এই বন্ধুরা এটা হচ্ছে রুম। এখানে পরপর অনেক রুম রয়েছে। বাহ, এই দেখো 2 জন থাকার সুন্দর এই রুম। এদিকে রয়েছে টয়লেট। এই যে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। টয়লেটের বাইরে রয়েছে এরকম একটা সুন্দর বেসিন, হ্যান্ড ওয়াশ, সাবান দিয়েছে। এখন শীতকাল, এসির কোনো দরকার নেই। আমরা নিয়েছি নন এসি রুম। যদি চাও এসি তাহলে এসি রুমও পেয়ে যাবে। বন্ধুরা ঘড়িতে সময় 1টা। আমরা রেডি সবাই সমুদ্রে নামার জন্য, তাই তো? সবাই রেডি তো? চলো। দেখো দেখায় একটা জায়গা একদম সমুদ্রের ওপরে, জলের ওপরে এই মাচা। এখন ভাটা, নিচে জল নেই, কিন্তু সকালে আর রাতে সন্ধ্যাবেলায় নিচে একদম জল থাকে। আর এখানে বসে আড্ডায় আর কি একটা আলাদাই মহল তৈরি হয় সন্ধ্যাবেলায়। ওই দূরে দেখা যায় ওটা হচ্ছে জম্মু দ্বীপ।
বন্ধুরা এই ক্যাম্পে দেখার অনেক কিছু রয়েছে। আগে স্নান করে খাওয়া দাওয়া করি, খিদেও পেয়ে গেছে। তারপর এই পুরো ক্যাম্প কোথায় কি আছে, কোথায় থাকা যাবে, সমস্ত কিছু দেখাবো। আর বিকেলবেলা যাব সাইট সিনে, একটা নতুন জায়গা দেখাবো মৌসুনী আইল্যান্ডে। খুব কম মানুষই যায় ওখানে। এই দেখো, এটা হচ্ছে মাচা, যেটা উপর থেকে দেখাচ্ছিলাম। এখানে সকালবেলা একদম জল ছিল, বড় বড় ঢেউ এখানে ধাক্কা দেয়। পুরো এই যে বিচ, আমরা আগিয়ে যাব সামনে। কিছু কিছু জায়গায় একটু কাদা কাদা আছে বিচের ওপরে, কারণ যখন ঝড় হয় বা অনেক জোর জোয়ার আসে তখন পাড়ের বাঁধ ভেঙে কিছু মাটি এখানে এসে যায়। একটু আগিয়ে গেলেই পুরো পরিষ্কার সাদা বালি। দেখো বন্ধুরা, এরকম শামুক দেখতে পারবে, জীবন্ত শামুক এই যে হাঁটছে। এরকম না জানি কত প্রাণী, সামুদ্রিক প্রাণী এখানে দেখা যাবে। এদিকটা রয়েছে গঙ্গাসাগর, এদিকে রয়েছে জম্বুদ্বীপ, দেখা যায় অনেক নৌকা দেখতে পাচ্ছি। যদি সময় হয় অবশ্যই জলে নেমে স্নান করে ভালো লাগবে। দারুণ মজা হলো বন্ধুরা, অনেকটা সময় ঝাপাঝাপি করলাম। অবশ্যই বন্ধুরা সমুদ্রে স্নান মিস করবে না। একটু দূরে গেলে পরে জল এত পরিষ্কার, এত ভালো। সমুদ্রের জলে বালি থাকে, সেই জন্য আরও একবার বাথরুমে গিয়ে স্নান করতে হবে, তারপর খাওয়া দাওয়া করব। বন্ধুরা এটা হচ্ছে ডাইনিং রুম, মানে এখানে খাওয়া দাওয়া হয়। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, চটপট বসি আর দেখাই দুপুরের মেনুতে কি কি রয়েছে। এই এসে গেছে বন্ধুরা, এসে গেছে, দেখো অনেক আইটেম। কি কি আছে দেখাই তোমাদের। রাইস, আলু ভাজা, বাঁধাকপি ভাজা, দুটো আমোদ্দি মাছ ভাজা রয়েছে, ডাল, চিংড়ি মাছ, পাবদা মাছ, চালতার চাটনি। তো সব খাবার গরম গরম রয়েছে, মানে খাওয়ার আগে তো ভিডিও করতে হবে দেখানোর জন্য, কিন্তু আমি ওয়েট করতে পারছি না, কখন ভাবছি খাবো এরকম লাগছে। বন্ধুরা একটা কথা, দুপুরবেলায় যদি তোমরা চিকেন খেতে চাও তাহলে চিংড়ি মাছ আর পাবদা মাছ ক্যান্সেল করে ওই জায়গায় তোমরা চিকেন করতে পারো, টাকা সেমই থাকবে যে টাকায় মানে এটা হচ্ছে। বন্ধুরা চলো চটপট খেয়ে বলি তোমাদের খাবারগুলো কেমন। প্রথমে ডাল দিয়ে শুরু করছি, ডাল সাথে এই বাঁধাকপি একটু ধরে। একদম ঘরোয়া রান্না, খুব বেশি মশলা না, খুব কমও মশলা না, ঠিকঠাক একদম। কেমন লাগছে? দারুণ, খুবই ভালো, টেস্টফুল। বন্ধুরা ডাল ভাজা দিয়ে বেশ ভালোই খেলাম। এবার এই যে পাবদা মাছ গরম গরম আছে, খেয়ে দেখি কেমন খেতে। একদম তাজা টাটকা মাছ, এই মৌসুনী আইল্যান্ডের মধ্যেই চাষ করা হয় এই মাছ, একদম পুকুরের টাটকা মাছ। চিংড়ি, এই হচ্ছে চিংড়ি মাছের সাইজ। ভালোই লাগে। বন্ধুরা পেট ভরে খেলাম। এইবার এই ক্যাম্প ভালো করে ঘুরিয়ে দেখায় কোথায় কি আছে। এটা হচ্ছে পাকা কটেজ, যে কটেজে রয়েছি নন এসি। এটা পার হেড 1250 থাকার জন্য একজনের, যার মধ্যে সব কিছুই থাকছে, যা যা খাবো সব কিছুই থাকবে ওই প্যাকেজের মধ্যে। আরও কোথায় থাকতে পারবে, টেন্ট আছে, নিচে টেন্ট আছে, এটা হচ্ছে 1050 টাকা পার পারসন, যার মধ্যে খাওয়া দাওয়া সব সেমই থাকবে, শুধু থাকার জন্য তোমরা এখানে থাকতে পারো। এই যে দুজন থাকা যাবে। এর থেকে বড় টেন্টও আছে যেটা উপরে আছে, ওটা দেখাচ্ছি। এটা হচ্ছে 1050। এই জায়গা থেকে ওপরে যদি থাকো 1250 টাকার টেন্ট বড়, ওখানে থাকলে পর ভিউ আরও বেশি ভালো দেখতে পারবে। এই দেখো এখানে সুন্দর মাচা করা রয়েছে, একদম সমুদ্র সামনে, নিচেও টেন্ট ওপরেও টেন্ট। নিচে দেখতে পাচ্ছ এরকম টেন্ট রয়েছে, ওপরে গিয়ে দেখাই দুর্দান্ত ভিউ। চারিপাশে এরকম ঝাউ গাছ লাগানো রয়েছে, হেভি লাগে দেখতে। এই দেখো কি দারুণ বন্ধুরা, দেখো অসাধারণ, সামনে বিশাল সমুদ্র দেখা যাচ্ছে, ওদিকে ওই যে মাচা। সন্ধ্যাবেলায় ওখানে বসে আড্ডা মারবো, দারুণ লাগবে যখন লাইট ফাইট জ্বলবে। এখন আমি রয়েছি দোতলায়, এখানে টোটাল রয়েছে এদিকে 3 এদিকে 3, 6টা বড় বড় টেন্ট। আমি একটা টেন্ট খুলে দেখাই তোমাদের টেন্টের মধ্যে কেমন কি ব্যবস্থা রয়েছে। এখানে 6টা টেন্ট আছে, 6টা টেন্টই এরকম বড়, যেখানে টোটাল 4 জন থাকা যাবে চাইলে পর। ওয়াও, বেশ ভালো বড়, আরামসে 4 জন শুয়ে থাকা যাবে। আর রয়েছে ভেতরে কুলার,
গরমে কুলার লাগবে, কুলার রয়েছে, আর চার্জিং এর ব্যবস্থাও রয়েছে এরকম, যেখানে ফোন চার্জ দিতে পারবে, লাইটও জ্বলবে, সব ব্যবস্থা থাকবে। আমার তো ভেবেই ভালো লাগছে, সকালবেলা ঘুম থেকে উঠবো, হাতে থাকবে চায়ের কাপ, আর দেখবো এই দৃশ্য। ট্রেন থেকে বেরালে পরই, ট্রেন থেকে বেরিয়ে এরকম বিশাল সমুদ্র, দূর দূর কিছুই দেখা যাবে না। এই টেন্টে থাকলে পর 1150 টাকা পার হেড এক একজনের। যা যা খাচ্ছি সব সেমই থাকবে যেখানেই থাকো না কেন, আর আলাদাভাবে যা যা বললাম কিছু নিতে চাইলে সেগুলো নিতে পারবে, সব কিছুই থাকবে, সেটা আগে থেকে দাদাকে বলবে, সে অ্যারেঞ্জ করে দেবে। আর দাদার সাথে কথা বলছি, যে দাদা রয়েছে এখানে। তো এই যে বিপ্লব দা, কেমন আছো দাদা? ভালো আছি, নমস্কার সবাইকে। আমার এই ছোট্ট সুন্দর নতুন রিসর্টে সবাইকে স্বাগত। আমার এই রিসর্টটার নাম হচ্ছে তরঙ্গ বিথি রিসর্ট, মৌসুনী আইল্যান্ড। আর আমাদের টেন্ট, রুম সব কিছুই ফেসিলিটি রয়েছে, দাদা তো সব কিছু দেখিয়েছে। আর আমাদের বুকিং নাম্বারটা হলো 9933665321। এটা হচ্ছে আমাদের বুকিং নাম্বার। যথাযথ সাধ্য চেষ্টা করব আপনাদের বেটার সার্ভিস দেওয়ার। তোমরা যদি 5 জনের বেশি বড় গ্রুপ হও, সেক্ষেত্রে দাদার চ্যানেলের নাম বললে সেক্ষেত্রে পার হেড কিন্তু 50 টাকা করে ডিসকাউন্ট দিয়ে দেবো। এই তোমরা আসো, চেষ্টা করব বেটার সার্ভিস দেওয়ার। দোলনা, আহা হা, আলাদাই লাগছে, ঠান্ডা ঠান্ডা বাতাস। এইভাবে যদি শুয়ে থাকো, সময় যে কিভাবে কেটে যাবে, একটা দিন যে কিভাবে কেটে যাবে বুঝতেই পারবে না। ভালো সময় খুব তাড়াতাড়ি কেটে যায়, দেখতে দেখতে একদিন হয়ে যাবে, কালকে বাড়ি ফেরার সময় হয়ে যাবে। কিছু ঘন্টা আছে, ভালো করে মজা করি, একটা দিন এসছি তো সেই জন্যই। আর আমি জানি জানি চোরা বালি কতখানি গিলেছে আমাদের রোজ। আর আমি জানি জানি। ঘড়িতে সময় বিকেল 3:13, যাচ্ছি একটা মন্দির দেখার জন্য। আমি বলেছিলাম একটা নতুন জায়গা রয়েছে দেখার মতন, যেখানে তোমরা যেতে পারো, ওখানেই যাচ্ছি টোটো করে। অনেকটাই দূর, 25 থেকে 30 মিনিট মতো সময় লাগবে টোটো করে। চলো যাই। আর ভাড়া কত বলছি, টোটোওয়ালার কাছে যাচ্ছি, ফোন করে বলে দিয়েছে। এই যে এই টোটো করে যাব। দাদা ভাড়া কত ওখানে যেতে মন্দির? আপ ডাউন, হ্যাঁ, পাঁচু গোপাল থা, আর আপ ডাউন 500 টাকা। 500 টাকা। কতজন যেতে পারবে? 5 জন। 5 জন যেতে পারবে, আপ ডাউন 500 টাকা, 6 জনও যেতে পারবে। বন্ধুরা, আমি এখন যেখানে যাচ্ছি সেই জায়গা তো দেখাবোই, কিন্তু আরো একটা দেখার মতন জায়গা রয়েছে, ম্যানগ্রোভের জঙ্গল। ওটা আমাদের ওই ক্যাম্প থেকে একদমই কাছে, পায়ে হেঁটেই যাওয়া যায়। ওখানেও তোমরা যেতে পারো। ওই জায়গা থেকে সানরাইজ খুব ভালো দেখা যায়, আর জায়গাটা খুবই সুন্দর। আমি আগে যতবার এসেছি ওখানে গেছি, কিন্তু এইবার একটু আলাদা দেখার জন্য ওদিকে যাচ্ছি। বন্ধুরা, এসে গেছি পাঁচু গোপাল মন্দির। আগে দেখাই মন্দিরটা, তারপর এই মন্দিরের কিছু ইতিহাস বলছি। অনেক পুরনো আর খুবই সুন্দর এই মন্দির। বাইরে কত মূর্তি, অনেক দূর দূর থেকে মানুষেরা এখানে মানত করতে আসে। মনের কামনা যদি কিছু থাকে সেটা পূর্ণ হয়। আর বিশেষ যেসব মহিলাদের সন্তান হতে অসুবিধা হয়, তারা এখানে যদি মানত করে সেটা মানে সফল হয়। এই মন্দিরটা কিন্তু রয়েছে একটা মানে বাড়ির মধ্যেই। এই যে এদিকে রয়েছে বাড়ি, এনারাই দেখাশোনা করে। এই জেঠিকে পেয়েছি। এটা কত পুরনো, মানে এই মন্দিরটা কত বছর পুরনো? আমার দাদা শ্বশুরের আমলে। কত বছর হয়েছে মোটামুটি? 100 বছরের বেশি তো হবে। বাপরে, 100 বছরের বেশি। এই দেখো ভেতরে বড় বড় মূর্তি রয়েছে, দেখতে পাচ্ছি। একদম কাছ থেকে দেখলাম, সত্যি খুবই ভালো লাগছে। অনেক কটা মূর্তি রয়েছে, অসাধারণ। অবশ্যই বন্ধুরা এখানে আসবে। আমি তো প্রথমবার মৌসুনী আইল্যান্ড এসে এলাম এখানে। মন্দিরের বাইরে এই যে মূর্তি, এগুলো বাইরে থেকে অনেকেই আসে মানত করতে, তারা নিয়ে আসে। সত্যি অসাধারণ, একটা অন্যরকম গন্ধ, একটা অন্যরকম ঊর্জা আমি বুঝতে পারছি এই জায়গার। আরও একটা জিনিস দেখাই, এই দেখো জায়গাটা, এখানে ছোট ছোট সব পুতুল রয়েছে। মানত করার সময় পুতুলগুলো এরকম ভাবে, এই নারকেল গাছ না, এটা তাল গাছের সাথে বেঁধে দেয়। অনেক অনেক রয়েছে এখানে এরকম। এখন এসে গেছি একটা জায়গায়, মৌসুনী আইল্যান্ডের সবচেয়ে বড় বাজার, এটা বাগডাঙ্গা বাজার। তো এখানে রয়েছে একটা ব্রিটিশ বাংলো, ওই যে মাঠের ওই জায়গাটা। ভাই এটা ব্রিটিশ বাংলো না? এই যে এটা দেখছো, এটা হচ্ছে ব্রিটিশ বাংলো। এখন তেমন কিছু নেই, দেখে যেতে পারো। এই একমাত্র বাংলো এই মৌসুনী আইল্যান্ডে, ব্রিটিশ বাংলো।
বন্ধুরা আমি এসে গেছি একদম মৌসুমী আইল্যান্ডের উত্তর দিকে, মানে যে দিক থেকে শুরু হচ্ছে। আমি ম্যাপটা দেখিয়ে দিচ্ছি তোমাদের, দেখলে বুঝতে পারবে আমি এখন কোন পয়েন্টে রয়েছি। আর এখানে একটা খাল রয়েছে, যে খালটা ওই নদী থেকেই আসছে, সমুদ্র থেকে। এই খালটা মৌসুমী আইল্যান্ডকে দুভাগে ভাগ করেছে। খালের ওপারে রয়েছে কাকড়ামারির চড়া, ওটা ফরেস্ট, পুরোপুরি ফরেস্ট এরিয়া, ওদিকে কিন্তু যাওয়া যায় না। ভাই তোমার বাড়ি এখানে? কি নাম তোমার? কৃষ্ণেন্দু মাইতি। হ্যাঁ, কৃষ্ণেন্দু মাইতি। কোন ক্লাসে পড়ো? 4। কি নাম? কৃষ্ণেন্দু মাইতি। ও বললো দেখো। তাহলে ভাই তুমি এখানে শেষ বেলায় এখন এখানে আছি। এইবার আমরা সোজা এখান থেকে চলে যাব সোজা আমাদের ক্যাম্পে। সন্ধ্যাবেলায় ক্যাম্প, একদম রাতের বেলায় একদম ক্যাম্প সেজে উঠবে। রাতে আরো অনেক কিছুই আয়োজন থাকবে, সেগুলো দেখাবো। বন্ধুরা ঘোরাঘুরি করে এসে গেছি ক্যাম্পে। সন্ধ্যা 6:30 এখন বাজে। আর এই সময় এই ক্যাম্প কেমন দেখাচ্ছে একবার দেখাই তোমাদের। বন্ধুরা শুভ সন্ধ্যা, কি অ্যাম্বিয়েন্স দেখো। এই সন্ধ্যাবেলায় এই জায়গা অসাধারণ দেখাচ্ছে, চারিপাশে আলোয় আলো। এসে গেছে আমাদের ইভিনিং স্ন্যাক্স। ইভিনিং স্ন্যাক্সে রয়েছে চাউমিন, এগ চাউমিন। সন্ধ্যাবেলা এরকম চারিপাশে আলো, সমুদ্রের জলের শব্দ হচ্ছে, নিচে জল এসে গেছে কারণ এখন হচ্ছে জোয়ার। দারুণ। এরপর আরো অনেক কিছু আছে, বারবিকিউ হবে, আগুন জ্বালাচ্ছে, সঙ্গে চাও আছে। বন্ধুরা শুরু হয়ে গেছে বারবিকিউ করা। চিকেন দিয়ে দিয়েছে, 1 কেজি চিকেন পুরো তৈরি করে দেবে, একদম রোস্ট করে পেঁয়াজ লঙ্কা যা যা দেওয়া হয় সব কিছু দিয়ে মশলা মাখিয়ে দেবে। 500 টাকা নেওয়া হবে 1 কেজি চিকেন। এই বারবিকিউ কিন্তু প্যাকেজের মধ্যে থাকে না, এটা আলাদা টাকা দিয়ে তোমাদের করতে হবে। যদি খাও তাহলে আগে থেকে বলবে। এই এসে গেছে বারবিকিউ। আমরা টোটাল 1 কেজি বানিয়েছি, বানাতে বলেছি আর কি। আর আমি তখন ভুল বলছিলাম, 500 টাকা কেজি বলেছি, আসলে এটা 450 টাকা কেজি। এই রকম সুন্দরভাবে সাজিয়ে দেবে। চলো বন্ধুরা ট্রাই করি আর বলি তোমাদের কেমন লাগছে। সুন্দর মশলা মাখিয়ে এটাকে রোস্ট করা হয়। আলাদাই লাগে সত্যি, গরম গরম। আর মশলাটা ওরা এমন একটা মশলা ইউজ করে যার জন্য টেস্ট অনেক বেড়ে যায়। এরকম পরিবেশে সবাই মিলে একসাথে বসে এরকম গরম গরম বারবিকিউ এনজয় করা একটা আলাদাই মানে সময় কাটবে। অবশ্যই তোমরা এগুলো নিতে পারো। তাছাড়া পমফ্রেট, পনির, চিংড়ি মাছ এগুলোরও বারবিকিউ হয়, আসলে আগে থেকে বলবে, ওরা করে দেবে। সমুদ্রের পাড়ে বন্ধুরা ঘড়িতে সময় এখন রাত 10:28। বসে পড়েছি খাবার টেবিলে। রাতের খাবার রয়েছে ফ্রাইড রাইস আর মটন। এই দেখছো এটা হচ্ছে ফ্রাইড রাইস আর এটা হচ্ছে মটন। আমরা সবাই বসে পড়েছি। তো অনেকটা সময় ওখানে বসে অনেক গল্প করেছি, ভূতের গল্পও হচ্ছিল, বেশ ভালোই লাগছিল, মহলটাই ওরকম ছিল। এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। কালকে সকালে উঠে তারপর কি হয় সবকিছু বলবো। হেভি বানিয়েছে। যদি তোমরা ফ্রাইড রাইস না খেতে চাও তাহলে রুটির অপশন রয়েছে, আর যদি মটন না খেতে চাও তাহলে চিকেনেরও অপশন রয়েছে। খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়বো, কালকে সকালে আবার কথা হবে। বন্ধুরা শুভ সকাল। মৌসুমী আইল্যান্ডে আরও একটা নতুন দিন, নতুন সকাল। এখন সময় সকাল 8টা। আমি এসে গেছি ম্যানগ্রোভ, কালকে যে জায়গার কথা বলছিলাম ওখানেই এসে গেছি। বিকেলবেলা সবাই এখানে আসে, আমি সকালে এসেছি কারণ একটু পরেই ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। জল এখন অনেক কাছে আছে, বিকেলবেলা যদি আসো তাহলে জলটা অনেকটা পেছন দিকে থাকবে, তখন অনেকটা হেঁটে যাওয়া যাবে। স্নান করতে এসছিস? এখানে আসলে আরও অনেক কিছু দেখতে পারবে, যেমন এই যে জাল ঠিক করা হচ্ছে, বড় বড় অনেক নৌকা রয়েছে যেগুলো করে মাছ ধরতে যায়। ক্যাম্পে থাকা, মজা করা, এগুলো ছাড়াও আরো অনেক কিছু দেখার আছে এই আইল্যান্ডে, যেগুলো একটু ঘুরে দেখলে পর ভালো লাগবে।
এসে গেছে ব্রেকফাস্ট, ঘুরে এসে গেছি বন্ধুরা। ব্রেকফাস্টে রয়েছে এরকম পরোটা হালকা তেলে, চাইলে তোমরা রুটিও পাবে আর মুড়িও পাবে ঘুগনির সাথে খাওয়ার জন্য। সাথে ঘুগনি রয়েছে, ডিম সেদ্ধ রয়েছে। খিদেও পেয়ে গেছে, খেয়ে নি, তাড়াতাড়ি খেয়ে আবার বেরাতে হবে। সকালবেলা লুচি থেকে এরকম হালকা তেলে পরোটা বা মুড়ি রুটি খাওয়াই ভালো, তাই না? হ্যাঁ, আমি যতবার মৌসুমী আইল্যান্ড এসেছি রান্না এখানে ভালোই করে, খেতে ভালো লাগে। এটা তো জানা ছিল না, একটা করে এরকম রসগোল্লা রয়েছে। বন্ধুরা, এইবারের মতন এই সুন্দর মৌসুমী আইল্যান্ড থেকে বিদায় নিচ্ছি, আবারও আসবো। একটা দিন বেশ ভালোই কেটেছে। আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা 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 টাটা।